হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব আসছে আগামী 23শে মে 2025 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার শ্রী শ্রী অপরা একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করব। তো আগামী 23শে মে রোজ শুক্রবার শ্রী শ্রী অপরা একাদশী ব্রত কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য। তো শাস্ত্রে আছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী করা বাধ্যতামূলক। তা আসুন আমরা নিজে একাদশী করি এবং অন্যকে উৎসাহিত করি এবং পরিবারের সকলে মিলে আমরা একাদশী ব্রত পালন করি। হরে কৃষ্ণ। তো চলুন এবারে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা যাক এবং পরই আমি আপনাদেরকে একাদশীর যে মাহাত্ম্য এবং তারপরে যে একাদশীর পালনের যে সময়সূচি সেটুকু আপনাদেরকে বলবো। এবং আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং আমার যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে প্রতি একাদশীতে বিশেষ পূজা অর্চনাদি দেওয়া হয়। তো আপনারা চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো কৃষ্ণপক্ষের জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অপরা একাদশী, অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কী আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহপূর্বক তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই একাদশী ব্রত পালনে ব্যক্তি জগতে প্রসাদিত লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি যে গুরুতর পাপ হয়, এই ব্রত পালনে সেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে এবং জ্যোতিষীর মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসারত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে মুক্ত হয়, স্বর্গ গতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায় এবং সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নান, মহাকুম্ভ, কেদারনাথ দর্শনে, বাদ্রিকা আশ্রমে যাত্রা এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া, স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সমস্ত ফল লাভ হয়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদ্বুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার। অপরা একাদশীর উপবাস ব্রত করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো কীভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এখন সে বিষয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একাদশীর আগের দিন অবশ্যই আপনারা সংযম পালন করবেন এবং একাদশীর দিনে অবশ্যই আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন, কারণ শাস্ত্রে প্রতিটি একাদশী নির্জলা পালন করার কথা বলা হয়েছে। যদি আপনারা নির্জলা ব্রত পালন করতে না পারেন তবে অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন। চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় যে সমস্ত খাদ্যদ্রব্য আছে, এই সমস্ত খাদ্যদ্রব্য অবশ্যই আপনারা একাদশীর দিনে বর্জন করবেন। এবং যদি আপনারা একাদশীর দিনে নির্জলা একাদশী ব্রত পালন না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি দিয়ে, বাদাম তেলে অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। ধান, গম, ভুট্টা থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য, সরিষা, যে সমস্ত খাদ্যদ্রব্য থেকে মানে পঞ্চরবিশেষ যেগুলো রয়েছে, বিশেষ করে ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই আপনারা বর্জন করবেন। এবং অবশ্যই আপনারা দশমী বিদ্যা একাদশী বাদ দিয়ে আপনারা দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করবেন। মানে দশমীর দিনে কোনো প্রকার একাদশী ব্রত পালন করা যাবে না। হরে কৃষ্ণ।
তো একাদশী থাকার মুখ্য উদ্দেশ্য শুধু উপবাস থাকায় নয়, একাদশী শব্দের উদ্দেশ্য হচ্ছে 10 ইন্দ্রিয়কে সংযমে রাখা, অর্থাৎ 11 ইন্দ্রিয়কে সংযমে রাখা। তো একাদশী থেকে শুধু না খেয়ে থাকায় নয়, একাদশীর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম গুণকীর্তন করা। এবং একাদশী থেকে অর্থাৎ উপবাস, মানে হচ্ছে নিকটে, বাস মানে অবস্থান, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করা। তো একাদশীর দিনে উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলো খর্ব করে ভগবানের মহিমা কীর্তন করা এবং অন্যান্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। এবং অবশ্যই আপনারা একাদশীর দিনে ভোরের শয্যা ত্যাগ করে এবং মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং ভগবান শ্রীহরির কাছে পাদপদ্মে প্রার্থনা করবেন যে ভগবান, আজকে আপনার এই মঙ্গল আরতি তিথিতে প্রার্থনা করছি যে আজকে পবিত্র একাদশীর তিথি, তো আমি যেন সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারি। তো এইভাবে আপনারা সংকল্প করে একাদশী ব্রত শুরু করবেন এবং ভগবানের কাছে ওই দিন বিশেষ প্রার্থনা করবেন এবং ওই দিন আপনারা বেশি বেশি ভগবানের নাম জপ এবং শাস্ত্রগ্রন্থরা আদি, বিশেষ করে ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ধর্মীয় যে শাস্ত্রগ্রন্থগুলো রয়েছে আপনারা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। তো একাদশীর দিনে আপনারা অবশ্যই যে সমস্ত বিষয়গুলো পরিত্যাগ করবেন সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। তো একাদশীর দিনে অবশ্যই আপনারা কাঁসার পাত্রে ভোজন বর্জন করবেন এবং বিশেষ করে এখানে একাদশীর দিনে গায়ে সাবান মাখা, মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা বা সাংসারিক যে আলাপ আলোচনা আছে সেগুলো আপনারা বর্জন করবেন। এবং বিশেষ করে একাদশীর দিনে আপনারা তীর্থে স্নান করতে পারেন, মন্দির মার্জন করতে পারেন, হরির পূজা অর্চনা, স্তব, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আলোচনা বেশি বেশি করে করতে পারেন। এবং এই তিথিতে আপনারা ভগবানের লীলা স্মরণ করেন এবং দিব্য নাম শ্রবণ করে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ বলছেন একাদশীর দিনে অবশ্যই আপনারা অন্তত কমপক্ষে 25 মালা জপ করবেন এবং সময় পেলে আরও বেশি করবেন। একাদশীর দিনে আপনারা অবশ্যই ক্ষরকর্ম আদি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো বর্জন করবেন। তো একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি বহু অনিত্য ফলের উল্লেখ আছে শাস্ত্রে। তো বলছে হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভ করাই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। হরে কৃষ্ণ। এবারে জানিয়ে দিচ্ছি পালনের সময়সূচি। 24শে মে 2025 খ্রিস্টাব্দ শনিবার। পালনের সময় সকাল 5টা 12 মিনিট থেকে 9টা 41 পর্যন্ত। হরে কৃষ্ণ।